দৈর্ঘ্য ধরে নিলাম 20 সেন্টিমিটার, মানে কি আমাদের এইখান থেকে এইটুকু দূরত্ব কত আছে? 20 সেন্টিমিটার। এটা কি বলছে? চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। এইবার এটা কি ধরে, এটা এন এটা এস, দুটো মেরু। এইবার আমাদের চৌম্বক দৈর্ঘ্য কোনটাকে বলছে? দুটো মেরুর মধ্যে দূরত্বটাকে কি বলে? চৌম্বক দৈর্ঘ্য। মানে এইটা আর এইটার মধ্যে যেইটুকু দূরত্ব আছে সেইটা হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য। একটা চুম্বকের আমরা যদি চৌম্বক দৈর্ঘ্য বের করতে চাই সেটা সূত্র কি বলে? মানে জ্যামিতিক দৈর্ঘ্যের সাথে কি করতে হবে? তাহলে আমরা কি করবো? এটা জ্যামিতিক দৈর্ঘ্য 0.86 গুণ করবো। এটা কত বেরোবে? 17.20 বেরোচ্ছে। তার মানে এই যে এন মেরুটা আর এস মেরুটার মধ্যে দূরত্ব কত? 70.20। এইটুকু কি বেরোলো? চুম্বকের চৌম্বক দৈর্ঘ্যটা বেরোলো। এইবার আমাদের যদি বলে যে একটা মেরুর প্রান্ত থেকে মেরুটার দূরত্ব কত, তাহলে আমরা কি করে বের করবো? সেটা বার করার একটা নিয়ম আছে। কি করবো? আমাদের যদি বলে এইটা থেকে এইটা কত সেটাকে বার করতে হবে। ফাঁকা জায়গাটা বের করার জন্য কি করতে হবে? টোটালটা থেকে যদি বিয়োগ করে দিলে আমরা ফাঁকা জায়গাটা বের করতে পারবো। ফাঁকা জায়গা কতটা? 20। আর এইটুকু দৈর্ঘ্য কত বলেছে? 70.20, তাই তো? তার মানে ফাঁকা জায়গাটা টোটাল কতটা বেরোচ্ছে? 2.80 বেরোচ্ছে তো? এইবারে এই 2.80টা কোনটা? এইটুকুতেও আছে এইটুকুতেও আছে, এই টোটাল জায়গাটা জুড়ে বেরোচ্ছে 2.80। তাহলে আমার প্রশ্ন হচ্ছে একটা প্রান্ত থেকে মেরুর দূরত্ব কত? তার জন্য কি করতে হবে? দুই দিয়ে ভাগ করতে হবে। কারণ কি এদিকেও আছে এদিকেও আছে, একদিকে বার করতে গেলে দুই দিয়ে ভাগ করতে হবে। আমি যখন 2.80 কে দুই দিয়ে ভাগ করবো আমার কত বেরোবে? 1.40। তাহলে আমি যদি এখন জিজ্ঞাসা করি এক একটা মেরু প্রান্ত থেকে কত ভিতরে আছে, কি বলবে? 1.1। তাহলে চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য হচ্ছে 17.20 আর চুম্বকের এক একটা মেরু প্রান্ত থেকে 1.40 সেন্টিমিটার ভিতরে আছে। উত্তর সবাই বুঝতে পেরেছো? কোনো সমস্যা থাকলে বলো। সমস্যা নেই?